প্রধানমন্ত্রীকে ভ্যানে ঘোরানো চালক বিমানবাহিনীতে, ভ্যান জাদুঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে ঘোরানো চালক মোহাম্মদ ইমাম শেখের চাকরি হচ্ছে বিমানবাহিনীতে। আজ রোববার এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী যে ভ্যানটিতে করে ঘুরেছেন সেটা জাদুঘরে নেওয়া হয়েছে, এজন্য ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমানবাহিনী। বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ভ্যান চালককে বিমানবাহিনীর কাছে তুলে দেয়া হয়। যশোর বিমানবাহিনীর স্কোয়াড লিডার মোহাম্মদ হারুনুর রশিদ ও দেলোয়ার হোসেন চালক ইমাম শেখকে গাড়িতে করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে নেয়ার কথা রয়েছে। শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিমানবাহিনীর এক কর্মকর্তা গতকাল রাতে আমাকে ফোন দিয়েছেন। তিনি ইমাম শেখকে রেডি থাকতে বলেছেন। আজ সকালে কর্মকর্তাদের কাছ থেকে তুলে দেয়া হলো, যোগ্যতা অনুসারে তাকে চাকরি দেয়া হবে। তিনি বলেন, ইমামের বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী, মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী এ পদক্ষেপ নিয়েছেন। এজন্য বিমানবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী গাজী উপস্থিত ছিলেন। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতিবিজড়িত দিনগুলোতে। একটি সাধারণ রিকশাভ্যানে করে সরকার প্রধান ঘুরে বেড়ান কুয়াশামাখা গ্রামের পথে। ভ্যানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, তাঁর স্ত্রী ফেফি সিদ্দিক, তাদের মেয়ে লিনা তুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক। কায়াস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যানে থামিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।